প্রভু কতটা কাঁদলে তুমি সাড়া দাও? ভগবান বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। দুই নয়নের জলে কৃষ্ণ বলে ডাকতে ডাকতে যেদিন ধুলা কাদা হয়ে যাবে, সেদিনও গোবিন্দ আসবেন, ধরা দেবেন। নয়নের জল ছাড়া গোবিন্দ পাওয়া যায় না মা, তাই সদা সর্বদা তাকে নয়ন জল দিয়ে হা প্রাণনাথ, হা প্রাণনাথ বলে ডাকো। বলে প্রাণনাথ বলে কেন ডাকবো? দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদী সবার কাছে গেলেন, কেউ সাহায্য করলেন না। তখন ভগবানের শরণাপন্ন হয়ে গোবিন্দকে ডাকলেন। গোবিন্দকে দুই বাহু তুলে দ্রৌপদী ডাকছেন, ও গোলকনাথ আমায় রক্ষা করো। যেই না গোলকনাথ বলেছে, গোবিন্দ গোলক থেকে রওনা দিয়েছে। গোবিন্দের আসতে দেরি দেখে, গোলক থেকে আসতে তো একটু দেরি হবেই, ভুলোকে আসতে দেরি দেখে দ্রৌপদী আবার ডাকছে, ও দ্বারকানাথ আমায় রক্ষা করো। গোলকের গোবিন্দ দ্বারকায় গিয়ে আবার দ্বারকানাথ সেজে রওনা দিলেন। আসতে দেরি, দ্বারকা থেকে আসতে দেরি হয়েছে দেখে দ্রৌপদী দ্বারকানাথ বাদ দিয়ে বললেন, হে বৃন্দাবন চন্দ্র আমায় রক্ষা করো। দ্বারকার কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে আবার বৃন্দাবন চন্দ্র হয়ে রওনা নিলেন। আসতে দেরি, আসতে দেরি, আবার ডাকলেন, হে গোকুলনাথ আমায় রক্ষা করো। বৃন্দাবনের কৃষ্ণ গোকুলে গিয়ে গোকুলনাথ হয়ে রওনা দিলেন। কত নামে ডাকলেন, গোবিন্দ আসছে না। যখনই কিনা দ্রৌপদী দুটি বাহু তুলে বললেন, হে প্রাণনাথ তুমি কোথায় আছো প্রাণনাথ, আমায় রক্ষা করো, সঙ্গে সঙ্গে গোবিন্দ এসে হাজির। দ্রৌপদী জিজ্ঞেস করলো, গোবিন্দ তোমার আসতে এত দেরি কেন? গোবিন্দ বলে, গোলকনাথ বলেছ তাই গোলক দিয়ে রওনা দিয়েছি, দ্বারকানাথ বলেছ তাই দ্বারকানাথ দ্বারকা দিয়ে রওনা দিয়েছি, বৃন্দাবন চন্দ্র বলেছ তাই বৃন্দাবন দিয়ে রওনা দিয়েছি। আর যেই কিনা বললে প্রাণনাথ, তোমার প্রাণের মধ্যে থেকে তোমার সামনে এসে দাঁড়ালাম দ্রৌপদী। বলো না গো রাধে রাধে। গোলকনাথ বলতে আমার আসতে অনেক দেরি হয়, গোলক থেকে আবার আসতে হয়। দ্বারকানাথ বললে আবার দ্বারকা থেকে আসতে হয়। কিন্তু কেউ যদি আমায় প্রাণনাথ বলে ডাকে, আমার আসতে দেরি হয় না, কারণ আমি তো ভক্তের প্রাণের মধ্যেই থাকি। যেই আমায় প্রাণনাথ বলে ডাক দেয়, আমি ভক্তের প্রাণ থেকে বেরিয়ে ভক্তের সামনে দাস হয়ে দাঁড়িয়ে যাই। মহামহিম ভীষ্ম বলছে, ও বিদুর ঘরের চালটা ঠিক করাও না কেন? বিদুর বলছে, পিতামহ এ আমার গোবিন্দের কৃপা, যদি ঘরে ভালো চাল থাকতো, বৃষ্টি পড়লে আমরা লেপ কাতা মুড়ি দিয়ে ঘুমাতাম। আমাদের ঘরে চাল নাই, তাই বৃষ্টি পড়ে, তাই আমাদের ঘুম নাই। আর এই জগতে যার চোখে ঘুম নাই, তার মুখে অনাবরত নাম আছে। বলে যে জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে, এই চোখ নামক ইন্দ্রিয়কে যে জয় করেছে, ঘুমকে জয় করে নিয়েছে, তার মুখে নামের বিরাম হয় না, বিরাম হয় না। আজ কি করলেন? বললেন দরকার নেই আমার গোবিন্দের কৃপা, গোবিন্দেই এই ভাঙা চালি আমাদের ভালো। বৃষ্টি পড়লে আমরা ঘুমাই না, আর সকালের প্রথম সূর্যের আলো আমাদের চোখে এসে লাগে, আর আমাদের ডেকে বলে সকাল হয়ে গেছে, আর ঘুমিও না, ওঠো মঙ্গল আরতি করো, নইলে যে তোমার গতি নাই, উঠে পড়ো। ডেকে দেয় গোবিন্দের কৃপা। মহামহিম ভীষ্ম দুটি নয়নে জল নিয়ে যাচ্ছেন, আর মনে মনে বলছেন, এদের দরজায় যদি কুকুর হতে পারতাম, এ জীবন ধন্য হয়ে যেত। যারা গোবিন্দ বই কিছু বোঝে না, এদের দরজায় কুকুর হতে পারলে ভালো। আজ বিদুরের পরাশরীর মনে বড় বাসনা জেগেছে, মা তাদের কোনো সন্তান নেই। পরাশরী গোবিন্দকেই সন্তান জ্ঞান করেন।
এ জগতে সে বড় ভাগ্যবান যে গোবিন্দকে সন্তান জ্ঞানে ভজন করতে পারে। আপনার ছেলে থাক, মেয়ে থাক, যা থাক, মা, মনের ভিতরে শান্তি নাই। আর গোবিন্দকে সন্তান জ্ঞান করে যদি ভজন করতে পারেন, তাহলে তার শান্তির কোনো অভাব নাই, অভাব নাই। এ জগতে কত বন্ধু পাবেন, কিন্তু আমার কৃষ্ণকে যদি বন্ধু ভেবে ভজন করতে পারেন, তাহলে জীবনে ঠকবেন না। ও বন্ধু আপনায় ভবনদী পার করে দেবেন। আজ পরাশরী মা আমার মনে বড় স্বাদ জেগেছে। বিদুরকে বলছে, স্বামী, ওই কৃষ্ণই সাক্ষাৎ ভগবান, যে আমায় পিসিমা বলে ডাকে। ও অন্য কেউ না, ও সাক্ষাৎ ভগবান। প্রতিদিন তো ভোগ লাগাই, আজ নিজের হাতে আমার মনে বড় বাসনা, নিজের হাতে ওর বদনে তুলে দেব, ওর বদনে তুলে দেব। তুমি একটু নিমন্ত্রণ করবে। বিদুর বলে, আমরা তো কাঙাল, কি দেবে কৃষ্ণ আসলে? পরাশরী বলে, আমি রোজ ভিক্ষায় যাই জানো স্বামী। যদি কেউ আমায় চিকন চাল দেয়, সরু চাল দেয়, আমি ওই চালটা রান্না করি না, যত্ন করে রেখে দেই। ওই সরু চাল দেখলেই মনে পড়ে, এ চাল আমার জন্যে নয়, আমার গোবিন্দ সেবার জন্য আমি জমা করে রেখে দিয়েছি স্বামী। আর আমি একটা কলা গাছ রোপণ করেছি, আর যখন রোপণ করেছিলাম সেদিন মনে মনে বলেছি, এই গাছে যদি কলা হয় তবে গোবিন্দ সেবায় লাগাবো। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, গাছ কি জানেন আপনি, আমি, আমরা সবাই এ জীবন কখন ধন্য হবে জানেন? রাবণের 1 লক্ষ পুত্র ছিল, একটা পুত্র জীবিত ছিল না। মন্দাদরী জিজ্ঞেস করলেন রাবণকে, স্বামী, তুমি যদি চাইতে একটা পুত্রকে বাঁচাতে পারতে, এ বংশ রক্ষার জন্য একটা ছেলেকে বাঁচাতে পারতে। রাবণ বললেন, জানো, এ জগতে গাছ লাগালে তখনই গাছের সার্থকতা, যদি গাছের ফুল ফল গোবিন্দ সেবায় লাগে, ফুল ফল গোবিন্দ সেবায় লাগে। মন্দাদরীকে রাবণ বলছে, জানো মন্দাদরী, আমি হলাম সেই রাবণ নামক গাছ, আর এই গাছে ফুল হয়ে আমার 1 লক্ষ পুত্র ধরা দিল, তাই আমি গোবিন্দের চরণে সমর্পণ করে দিলাম। ওই রাম চরণ পেয়ে যেন ওরা উদ্ধার হয়ে যায়। আজ পরাশরী বলছে, স্বামী, আমি এই কলা ছড়া লাগিয়েছি, কলা হয়েছে। যেদিন লাগিয়েছিলাম বলেছিলাম কলা হলে গোবিন্দকে দেব। আজ যেহেতু কানাই হস্তিনাপুরে, যাও স্বামী, তুমি গিয়ে নিমন্ত্রণ করো। আজ দুপুরবেলা যেন এই কুঠিরে, এই ভাঙা কুঠিরে 2টো অন্ন সেবা করে গোবিন্দ। পরাশরী বললেন, বিদুর বললেন, শুধু ওই অন্ন আর কলায় কি হবে? যার বাবার 9 লক্ষ ধেনু, কত ছানা মাখন, সে কি আমাদের এই ক্ষুদন্ন সেবা করবে পরাশরী? পরাশরী বলে, আমার গোবিন্দের এত কৃপা জানো না? এ জগতে যা কারো পছন্দের নয়, তা আমার গোবিন্দের পছন্দ। থোর মোচা শাক ও আমার প্রভুর বড় প্রিয়, আমি কুড়িয়ে আনবো, থোর মোচা শাক রান্না করব, তুমি চিন্তা করো না, যাও। বিদুর আজ রওনা দিয়েছে গোবিন্দকে নিমন্ত্রণ করতে। দুর্যোধন খবর পেল বিদুর যাচ্ছে। শকুনি মামা বুদ্ধি দিল, যদি বিদুর কৃষ্ণকে তার ঘরে নিয়ে যায়, তাহলে কৃষ্ণ তাদের পক্ষের হয়ে যাবে। যাও দুর্যোধন, তুমি বিদুরের আগে যাও, আর গিয়ে কৃষ্ণকে নিমন্ত্রণ করো। বিদুরও গেলেন, দুর্যোধনও গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলো কি বলতে চাও? এ জগতে যারা ভক্ত তারা সব সময় নিচু, পিছনে থাকতে চায়। বলো কে আগে বলতে চাও? দুর্যোধন বলছে, আমি যুবরাজ, আমি আগে বলবো। বলো। হে কৃষ্ণ, আজ দুপুর বেলায় তোমার আমার অঙ্গনের নিমন্ত্রণ। আজ তোমায় সোনার থালায়, সোনার গ্লাসে, সোনার বাটিতে
56 ভোগ খেতে দেব। আজ দুপুর বেলায় তুমি কিন্তু আমার আঙিনায় যাবে। বাহ, আমার কোনো কিছুর অভাব নেই, সোনার থালা গেলাসে দেব, অভাব নেই। ও ভালো। বিদুর, তুমি কিছু বলতে চাও? বিদুরের দুটি নয়নে জল, গলায় উত্তরীয়, হাত জোর করে হাঁটু গেড়ে মাটিতে বসে বলছে, ও গোবিন্দ, আমি বড় কাঙাল, আমি বড় গরিব প্রভু। আজ আমার সহধর্মিনী পরাশরীর মনে বাসনা হয়েছে, মনে বাসনা হয়েছে। আজ দুপুর বেলায় তুমি আমাদের ঘরে দুটি ক্ষুদন্ন সেবা করবে প্রভু। আজ ভগবান ভক্তকে পরীক্ষা করতে বলছেন। শোন বিদুর, আমি কাঙালের বাড়ি যাই না, যে ধনী আমি তার বাড়ি যাই। একথা শুনে দুর্যোধনের আনন্দ, আমি তো ধনী, আমি যুবরাজ, তার মানে কৃষ্ণ আমার বাড়ি যাবে। মনের আনন্দে যুবরাজ দুর্যোধন চলে গেলেন। কৃষ্ণ, তার মানে তুমি দুপুরবেলা আসছো? চিন্তা করো না, আমি আজ যেই থালা গ্লাসে তোমায় খেতে দেব তুমি ও চোখেই দেখোনি। ভগবান কৃষ্ণকে বলছে, তুমি চোখেই দেখোনি। এই বলে দুর্যোধন চলে গেল। বিদুর করজোরে নয়ন ধারায় ঝরছে। গোবিন্দ বলছে, তুমি যাচ্ছ না কেন? বিদুর বলছে, জানো কৃষ্ণ, তোমার পিসি একটা কলা গাছ লাগিয়েছিল। যেদিন থেকে ওই কলা গাছটা লাগিয়েছে সেই দিন থেকে ওই কলা গাছের তলায় বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কবে এই গাছে কলা হবে আর গোবিন্দ সেবায় লাগবে? জানো কৃষ্ণ, ওই কলা গাছটি লাগিয়ে কলা গাছে জল দিতে হয়নি, নয়নের জলে গাছ বড় হয়ে গেছে, আর সেই গাছে আজ ফল ধরেছে। তুমি যাবে না? ভগবান বলছে, না না, আমি গরিবের বাড়ি যাই না, আমি ধনীর বাড়ি যাই। এক পাশে দাঁড়িয়ে ভক্ত বললেন, কৃষ্ণ এমন বলতে পারলে? বৈষ্ণব বললেন, গোবিন্দ মিথ্যে বলেনি, সত্যি বলেছে। গোবিন্দ গরিবের বাড়ি যায় না, ধনীর বাড়ি যায়। বলে, গরিব কারা, ধনী কারা? বলে, এ জগতে কৃষ্ণ ভজন করে না যারা, ওরা সব গরিব। ওদের মতো গরিব আর নাই যারা কৃষ্ণ ভজন করে না। আর ধনী কারা? বলে, যাদের ধন নেই কিন্তু নয়নে জল আর মনে কৃষ্ণ প্রেম আছে, ওদের মতো ধনী আর কেউ হয় না। ওরা হলো কৃষ্ণ ধনে ধনী। তেমন হলেন আমার রাই ধনী গো। শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী। মধুর কৃষ্ণ ধন যা নাই হৃদয়, এইভাবে কেবা ধনিয়া রে কেবা গরি। হরিবল হরিবল। বোঝাবার রাধে। শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে ভাবে হয় না ধনী। কৃষ্ণ ধন যা নাই হৃদয়, ভবে কেবা ধনিয়া রে কেবা গরি। বোঝাবার ভবে কেবা ধনিয়া রে কেবা গরি। বোঝাবার
পার্থিব ধন ওরে টাকা করি ওরে টাকা করি ওরে অর্থ সম্পদ বিষয় বাড়ি ওরে সেদিন যেতে হবে ওমন সকল ছাড়ি ওরে লইয়া লইয়া বিদায় ওমন পার্থিব ওরে টাকা করি ওরে টাকা করি গৌর প্রেমানন্দ গৌর হরিব ওরে অর্থ সম্পদ বিষয় বাড়ি ওমন সেদিনই যেতে হবে তোরে সকল ছাড়ি লইয়া বিদায় ওরে সেদিন ওরে সাথের সাথী সেদিন সাথের সাথী হরে হরে ধন সম্পদ কি সঙ্গে যায় হবে কেবা ধনিয়া ওমন কেবা গরি বোঝাব হৃদয়ে কৃষ্ণ ধন যা ওরে ভরা হৃদয় ওরে ভরা হৃদয় এইভাবে ওরে সেজে বড় ধনির তনয় এইভাবে তার সাথে ওমন তুলনা হয় এই সারা বিশ্ব ওমন কৃষ্ণ মধুর কৃষ্ণ ধন যা এইভাবে ভরা হৃদয় ওরে ভরা এইভাবে সেজে বড় ধনির তনয় হবে তার সাথে ওরে তুলনা হয় এই সারা বিশ্ব ওরে সেজে প্রেমের সাগরে সে যে প্রেমের সাগর
মন ওরে সে মহানন্দে ঢেউ খেলায় আমার মন এই ভক্তের প্রেম সাগরে ভেসে ভেসে রে সে যে মহানন্দে ঢেউ খেলা হবে কেবা ধনিয়া করে কেবা গরি মন বোঝাব হবে কেবা ধনিয়া করে কেবা গরি বোঝাব বড় গায়ে। ভগবান বলছে আমি গরিবের বাড়ি যাই না, ধনির বাড়ি যাই। মহাজন বলছে ঠিকই তো বলেছ, তুমি তো ধনির বাড়িতেই যাও। ধনীকে যে কৃষ্ণ ধনে ধনী, তার জন্যে তার নাম হলো রাই ধনী। বলে ওই ধনির বাড়িতে যাই। বুঝতে পারলেন না বিদুর কথাটির অর্থ। মনের মধ্যে তীক্ষ্ণ যন্ত্রণা, কিন্তু গোবিন্দের সাথে কোনো রাগ নেই, অভিমানও নেই। ও আমি গরিব বলে যাবেন না, ঠিক আছে কৃষ্ণ, কিন্তু জানো তোমার পিসিমা যদি শোনে তুমি আমরা গরিব বলে আসনি, তোমার পিসিমাকে বাঁচাতে পারবো কিনা জানি না। তাই কৃষ্ণ একটা ঔষধ দেবে, তোমার পিসিমার জন্য নিয়ে যাব। বলে এ জগতে দেহের ঔষধ, দেহের বেদি হলে ঔষধে সারে, কিন্তু মনে যদি কষ্ট পায় ও কোনো ঔষধে সারা যায় না। বলে একটা ঔষধ দেবে। কৃষ্ণ বলছে কি ঔষধ? বিদুর কি করেছে জানেন? গায়ে যে উত্তরীটা ছিল ওই উত্তরীটার নিচে পেতে দিয়েছে, আর পেতে দিয়ে বলছে কৃষ্ণ তুমি এই উত্তরীর উপরে একটু দাঁড়াও। কৃষ্ণ আজ এই লীলাটা বড় মনে পড়েছে কেন জানেন মা? আপনাদের এহেন ভক্তি দেখে। আর যখন আসছি মায়েরা চাদর পেতে দিচ্ছেন, কাপড় পেতে দিচ্ছেন, আর ঋণী করবেন না আপনাদের চরণধুলি। আমি সন্তান আপনাদের, আপনাদের চরণধুলি মাথায় নেয়ার জন্য এসেছি। এই তো ভক্ত। আজ সেই উত্তরী পেতে দিলেন বিদুর। বলছে কৃষ্ণ এই উত্তরীর উপরে একটু দাঁড়াও। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন না, ওই উত্তরীর উপরে দাঁড়ালেন। দাঁড়িয়ে হেঁটে গেলেন কৃষ্ণ। বলে এই তো আমার ঔষধ। আজ সেই উত্তরীটা জড়িয়ে মাথায় নিয়ে মাতা পরাশরীর কাছে গেলেন। মাতা পরাশরী গোবিন্দের জন্য কত পদ রান্না করলেন। ছুটে গেলেন স্বামী, কানাই এসেছে, কৃষ্ণ এসেছে। বিদুর বলছে না পরাশরী, কৃষ্ণ বলেছে সে গরিবের বাড়ি আসে না। কিন্তু তুমি চিন্তা করো না পরাশরী, কৃষ্ণের থেকে দামি জিনিস আমি তোমার জন্য নিয়ে এসেছি। কৃষ্ণের থেকে দামি বস্তু নিয়ে এসেছি। পরাশরী বলে কৃষ্ণের থেকে দামি বস্তু? উত্তরীটা খুলে দিলেন। দেখো পরাশরী, কৃষ্ণের থেকে দামি বস্তু আমি কৃষ্ণের চরণ ধুলা নিয়ে এসেছি। আমি কৃষ্ণের চরণ ধুলা নিয়ে এসেছি। আমি ভক্তের চরণ ধুলা নিয়ে এসেছি। ভক্তের চরণ ধুলা নিয়ে এসেছি। বলে অঙ্গে মাখো আরেকটু ফাস্ট। সঙ্গে
রাখো, আমি চরণে ধুলা নিয়ে এসেছি। ধুলি অঙ্গে মাখো ধুলি অঙ্গে তাই গৌর হরি বল হরি বল। মাথায় রাখো, আমি ভক্তের চরণ ধুলি নিয়ে এসেছি। এই ধুলায়া কোথায় পাবো, আমি এই ধুলিয়া কোথায় পাবো। আজি গড়া গড়ি দিয়ে যাব, আমি এই ধুলায়া কোথায় পাবো। আমি গড়া গড়ি ও রাধে রাধে, এমন ভক্ত সঙ্গ কি আর হবে। হরি বল অপূর্ব। এই ভক্তের ধুলা রাধে রাধে গোবিন্দ। গড়াগড়ি দিয়ে যাব, আমি এই ধুলিয়া কোথায় পাবো। আর কি করব জানো, আমি ভক্তের অঙ্গ পরশ করব, আমি ভক্তের অঙ্গ পরশ করব। আমার তাপিত দেহ শুদ্ধ করব, আমি ভক্তের অঙ্গ পরশ করব। ওরে আমার তাপিত দেহ দেহ শুদ্ধ করব, আমি ভক্তের অঙ্গ পরশ করব। আমার বেলা বেশি নাই রে ভক্ত, আমার বেলা বেশিয়া নাই রে ভক্ত। আমার বেলা বেশি নাই রে ভক্ত, আমার বেলা বেশি, জীবনের বেলা বেশি নাই রে ভক্ত। আমি কারে যেন ডাক শুনিতে পাই, আমার মনে বলে আর বেলা তো না। ঘুরে আমি কার যেন ওগো, একবার দেখা দাও দয়াবান। হরি বল হরি বল হরি বল। করে শুনিতে পারি, আমার বেলা বেশি নাই রে বাকি। কি বলে একটু ছোট বাজা বলি আয় রে একবার সঙ্গ করি, বলি আয় রে একবার সঙ্গ করি। আমার তাপিতঙ্গ শুদ্ধ করি, হরি বল হরি বল। আয় রে ভক্ত সঙ্গ করি। আমার তাপিত অঙ্গ, এই তাপিত অঙ্গ শীতল করি, বলিয়াই রে ভক্ত একবার সঙ্গ করি। ও পরাশরী,
তোমার জন্য আমি কৃষ্ণ আনতে পারি নাই, পারি নাই। তবে আমি কি করেছি জানো? জানো আমি ওই কৃষ্ণের চরণ ধুলি এনেছি, এনেছি রে, তুমি প্রাণ ভরে ধুলাই অঙ্গে মাখো। প্রাণ ভরে ভগবানের ধুলি অঙ্গে মাখো। আর মা পরাশরীর বদনে আমার হাসি। মা পরাশরী বলে, ও স্বামী, আমি তো ওই কৃষ্ণ চাই না, চাই না। ওই কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তের চরণ ধুলা ছাড়া এই জগতে আর আমি কিছুই চাই না। ও স্বামী, আমি অনেক কষ্ট করে রান্না করেছি, তো তুমি একটা কাজ করো, যা যা রান্না করলাম ওই গঙ্গায় গিয়ে গোবিন্দায় নমঃ বলে গঙ্গার জলে দিয়ে দিও। শুনেছি গোবিন্দায় নমঃ বলে গঙ্গার জলে দিলে তা নাকি গোবিন্দই পায়। গোবিন্দ হে। তাই আজ কি করেছে জানেন? ওই ভালো ভালো কলাগুলো বেছে রেখে দিয়েছিল, কয়েকটা পচা ছোট কলা আলাদা করে রেখে দিয়েছে। ওটা তো গোবিন্দ সেবায় দেয়া যাবে না, সেটা আলাদা করে রেখে দিয়েছিল। এছাড়া ঘরের ভিতরে যত বস্তু আছে সেই সমস্ত বস্তু আজ বিদুরকে দিয়ে পাঠিয়ে দিল, যাও গোবিন্দ বলে গঙ্গায় দিয়ে আসো, আর সেটাই আবার প্রাণ গোবিন্দ পাবেন। বিদুর সমস্ত ঘরের রান্না উপদীয় বস্তু আস্বাদীয় বস্তু সব নিয়ে গঙ্গায় গেলেন। আর এদিকে মা পরাশরী আমার সেই গোবিন্দের ধুলামাখা উত্তরীটি অঙ্গে মেখে বসে আছেন, আর দুনয়নে নয়ন ধারায় ভাসছেন। এদিকে মধ্যাহ্ন সময় সমাগত। আজ ভাই বলরাম বলছে, কানাই আজ তোর বড় পরীক্ষা, দেখি কার ঘরে যাবি কানাই, বলি কার ঘরে যাবি কানাই, কার ঘরে যাবি কানাই, কার ঘরে যাবি কানাই, যার ঘরে বসার জায়গা নাই, কার ঘরে যাবি কানাই, কার ঘরে বসার জায়গা, কার ঘরে যাবি কানাই। ও কানাই, আজ কার ঘরে যাবি? যার ঘরে বসার জায়গা নেই তার ঘরে না, যে তোর জন্য সোনার উপকরণে সাজিয়েছে। গোবিন্দ আমার বলছে দুজনেই ভক্ত, তাই আজ আমার প্রাণ গোবিন্দ রওনা দিয়েছেন। এবার হেলে দুলে প্রাণ গোবিন্দ চলিতে লাগিল, হেলে দুলে প্রাণ গোবিন্দ চলিতে লাগিল। আবার তাহা দেখে নর নারী জয় জয় দিল, তাহা দেখে নর নারী জয় ধরি দিল, তারা জয় জয় দিল রে, জয় জয় দিল রে, তারা ইউলু ইউলু দিল রে, ইউলু দিল রে। আমার প্রাণে গোবিন্দ দেখো আজি যাইতে লাগিল রে, আমার প্রাণ গোবিন্দ দেখো আজি যাইতে লাগিল। আজ গোবিন্দ আমার প্রথমে দুর্যোধনের ঘরে গেল, আর দুর্যোধনের ঘরে গিয়ে দেখে সোনার থালা গ্লাসে করে, সোনার থালা গ্লাসে করে কত উপকরণ সাজিয়েছে, পদে পদে 56 ভোগ সাজিয়েছে, সোনার থালা গ্লাস বাটি কোনো অভাব নেই। এবার দুর্যোধন বলছে, নাও ও কানাই সেবা করতে বসে পড়ো। ভগবান বললেন, ও দুর্যোধন, আমি এই খাবার খাই না, এই খাবার খাই না, এই খাবার খাই না। আমি এই খাবার খাই না। বলে, কেন খাবে না? এর মধ্যে কি কম আছে যে তুমি গ্রহণ করবে না? ভগবান বলে, সবই আছে, শুধু একটা জিনিস নাই। বলে, কি নাই? গোবিন্দ বলছে, কি নাই জানো? এখানে তুলসী দেওয়া নাই, তুলসী দেওয়া নাই, তুলসী দেওয়া নাই, তুলসী দেওয়া ওই 56 ভোগ আর 36 ব্যঞ্জন, 56 ভোগ আর 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু না করে গ্রহ, বিনা তুলসী প্রভু না করে গ্রহ। বলে, সবই দিয়েছ, শুধু তুলসী দাওনি। তাই হে কৃষ্ণ ভক্তগণ, এই দেহটাও নৈবেদ্য যদি লাগাতে পারো গোবিন্দের সেবায়,
তাহলে এই মানব জীবন তার ধন্য হয়ে যায়। তাই আমার মহাজন বললেন, এই দেহ নৈবেদ্যে যার তুলসী নাই, দেহ নৈবেদ্যে যার তুলসী নাই, ভক্তবৃন্দ বলে তার কোনো গতি নাই, ভক্তবৃন্দ বলে তার কোনো গতি নাই। এই দেহ নামক নৈবেদ্যে যে তুলসীর মালা পড়ল না, তার আর এ জন্মে গোবিন্দ সেবায় লাগা হলো না। এখানে অর্ধেক মায়েদের গলায় সোনার চেইন, কিন্তু তুলসীর মালা নেই। তাই সাবধান, সবাই মালা পরুন মা। যদি গলায় তুলসীর মালা না থাকে, ওই হাতে গোবিন্দ গ্রহণ করে না। আর ভোগের যত 56 পদ রান্ধ, ওতে তুলসী না দিলে প্রভু গ্রহণ করে না। তাই তুলসীর মালা সবে কণ্ঠে ধারণ করো, তুলসীর মালা সবাই কণ্ঠে ধারণ করো। দুর্লভে মানব জনম তোমরা ধন্য করো, এই দুর্লভ মানব জনম তোমরা ধন্য করো। জগতের ওই উদ্ধার লাগি প্রভু গোরারা, এই জগতের উদ্ধার লাগি প্রভু গোরারা, নিজে মালা পড়ি প্রভু জগৎ শিক্ষা দেয়। এই নিজে মালা পরি প্রভু জগৎ শিক্ষা দেয়। আমার মহাপ্রভু নিজে গলায় মালা পরে জগৎ জীবকে শিক্ষা দিল, তোমরাও গলায় মালা পরো। আজ যার গলায় মালা নেই, গোবিন্দ বলে তার হাতে আমি গ্রহণ করি না। তাই যাদের গলায় মালা নেই, করজোরে অনুরোধ করছি, সবাই কণ্ঠে তুলসীর মালা পরুন। কারো যদি লজ্জা করে, তাহলে তার মতো অধমান নেই। তুলসীর মালা আমার অহংকার, আমার চিহ্ন, আমি সনাতনী, আমার চিহ্ন এই তুলসীর মালা। যদি কেউ মনে করে তুলসীর মালা পরতে লজ্জা, লোকে দেখলে লজ্জা, তাহলে সে আমার সনাতন ধর্মের জন্য লজ্জা। তাই ঘরে ঘরে শোনো সকল ভক্তগণ, ঘরে ঘরে শোনো সকল ভক্তগণ, তুলসীর মালার আগে প্রয়োজন, তুলসীর মালার আগে প্রয়োজন। ওদিকে রাত্র হয়ে যাচ্ছে, তাই এদিকে আর যাব না। এখনই আমরা আলোচনার বিশ্রাম দিতে দিচ্ছি। গোবিন্দ বললেন, আমি তোমার ঘরে খাবো না দুর্যোধন, গলায় মালাও নেই আর ভোগে তুলসীও নেই, তাই গ্রহণ করব না। এবার প্রাণ গোবিন্দ আমার দুর্যোধনের ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার নাচিতে নাচিতে প্রভু চলিতে লাগিল, নাচিতে নাচিতে প্রভু চলিতে লাগিল। ওই না বিদুরের ঘরে গিয়া উপস্থিত হলো, বিদুরের ঘরে গিয়া উপস্থিত হলো। এবার বিদুরের ঘরে এসে দেখে মা পরাশরী ওই গায়ে বস্ত্রটা জড়িয়ে ধরে কাঁদছে। আর ওই লীলা দর্শন করে গোবিন্দ প্রতিদিন বলে, পিসিমা, আজ পিসিমা, পিসিটা বাদ দিয়ে গোবিন্দ আমার মা মা বলে ডাকছে। ও মা, মা। পরাশরী বলছে, এ জগতে তো আমায় মা বলে ডাকার কেউ নেই। গোবিন্দ বলে, এ জগতে যার কেউ মা বলে ডাকার নেই, তারা আমি আছি। আরে কানাই তুই? ভগবান বলছে, আমার বড় খিদে পেয়েছে মা, খিদে পেয়েছে, কিন্তু কি করব বলতো, সব খাবার না জলে দিয়ে দিয়েছি, গোবিন্দায় নমঃ বলে জলে দিয়ে দিয়েছি। তুই নাকি আসবি না, তাই সব খাবার জলে ফেলে দিয়েছি। ভগবান বলছে, ও মা, যা আছে তাই দাও, বড় ক্ষুধা পেয়েছে, যা আছে তাই দাও। আমার বড় ক্ষুধা পেয়েছে, তোমার যা আছে তাই দাও। পরাশরী মা বলছে, কিছু নেই রে কানাই, সব দিয়ে দিয়েছি। ভগবান বলে, দেখো না মা, তোমার ঘরের এক কোণে রহিয়াছে কি, তোমার ঘরের এক কোণে রহিয়াছে কি, তাহারি দাও মা, তাহাই আনি দাও। তাড়াতাড়ি দাও মা, তাহাই আনি দাও। মা ওই যে ঘরের এক কোণায় রেখে দিয়েছে। পরাশরী দেখলেন ঘরের এক কোণায় সেই দুটো পচা কলা,
ভালোটা গোবিন্দ সেবার জন্য দিয়ে দুটো পচা ছোট কলা ছিল। বলে এ কি গোবিন্দকে দেয়া যায়? গোবিন্দ বলছে মা আমার বড় খিদা লেগেছে, দাও না, তাড়াতাড়ি দেরি করো না। মা পরাশরী সেই দাগ লেগে গেছে কলায়, সেই কলা এনে গোবিন্দের কাছে দিল, নে কানাই তাহলে এবার সেবা কর। ভগবানের দুটি নয়নে জল। ভগবান বলছে জানো মা, যখন যুদ্ধ হয় তখন আমি চক্র ধরতে পারি, আবার গদাও চালাতে পারি, আবার গোপীদের সাথে রাস করার জন্য বাঁশিও বাজাতে পারি। ও মা, এই হাতে আমি বাঁশি বাজাতে পারি, এই হাতে আমি চক্র ধরতে পারি, গদা ধরতে পারি, যুদ্ধ করতে পারি, কিন্তু জানো মা এই হাতে আমি খেতে পারি না। আমার ভক্ত যদি না খাইয়ে দেয় আমি খেতে পারি না মা। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাই খাচ্ছে বাঞ্ছাকল পুত্রু। ভক্ত আমার ওরে মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত যদি দেয় প্রসাদ তবে আমি ভক্ত যদি না দেয় প্রসাদ আমি উপবাসী ভক্ত যদি দেয় প্রসাদ গৌর হরি গৌর হরি তবে আমি খাই। ভক্ত আমায় নাহি দিলে উপবাসী যায়। ভক্ত আমায় নাহি দিলে উপবাসী যায়। ও মা, আমি সব পারি, এই হাতে সব করতে পারি, শুধু খেতে পারি না। যদিও বা খাই আমার পেট ভরে না মা। আজ ভক্তের ইচ্ছা পূর্ণ করবে বলে গোবিন্দ আমায় বলে ও মা তুমি আমায় খাইয়ে দেবে। পরাশরী মার আনন্দ ধরে না। আহা, কতদিনের স্বাদ, আমি গোপালকে কোলে বসিয়ে খাওয়াবো। আজ গোপাল আমার ভক্তের কাছে মনের ইচ্ছা পূর্ণ হবে বলে ছোট হয়ে ধরা দিলেন। আর মা পরাশরী গোপাল রূপে গোবিন্দকে আমার কোলে বসিয়ে এবার কলা সেবা করাচ্ছেন মা। ভক্তে এমন হয়ে গেছে, এমন আত্মহারা হয়ে গেছে, গোবিন্দের মুখে ওই কলাটা তুলে না দিয়ে ওই কলার ছোগা দিচ্ছে, ওই কলার খোসা দিচ্ছে, খা গোপাল খা। আর গোবিন্দ আমার ভক্তের প্রেমে এমন পাগল হয়ে গেলেন, সেই কলার শ্বাস না খেয়ে কলার খোসা খাচ্ছে। ভক্ত আর ভগবান দুজন নয়ন জলে ভাসছে। এর নাম প্রেম, এর নাম ভালোবাসা। বলে প্রেম আর ভালোবাসার মাঝখানে যেন অন্য কেউ না আসে। ওই প্রেম আর ভালোবাসার মধ্যে কোনো বিধিবিধান থাকে না। তাই আজ সমস্ত বিধিবিধান ভেঙে ভক্ত আমার ভগবানকে কলার খোসা খাওয়াচ্ছে, আর ভগবানও বিধিবিধান ভেঙে সেই ভক্তের হাতের কলার খোসা গ্রহণ করছে। কেউ একজন গিয়ে বিদুরকে বলছে, বিদুর তোমার ঘরে কৃষ্ণ এসেছে। এই কথা শুনে বিদুর সেই জলের মধ্য থেকে দৌড়ে রওনা দিয়েছে। আর এমন জোরে দৌড়ে রওনা দিয়েছে, রাস্তার মধ্যে গায়ের কাপড় খুলে পড়ে গেছে। আর উলঙ্গ অবস্থায় বিদুর এসে দাঁড়িয়ে দেখছে গোবিন্দকে মা পরাশরী কলার খোসা খাওয়াচ্ছে। বিদুর বলছে, মা পরাশরী এ কি করছো?
তুমি কলাবাদ দিয়ে কলার খোসা খাওয়াচ্ছ, তুমি তো প্রেমে পাগল হয়ে গেছো। হ্যাঁ, আর পরাশরী বলছে, স্বামী আমি তো প্রেমে পাগল হয়েছি, আর তুমি তো প্রেমে উন্মাদ হয়ে গেছো। দেখো তোমার গায়ে বস্ত্রটাই নেই, তুমি তো প্রেমে উন্মাদ হয়ে গেছো। যেমন গোপীগণকে বংশীতে ডাক দিলে ভগবান বংশীধ্বনি করলে গোপীগণ সব ছেড়ে চলে আসতো, তেমন চলে এসেছে। এই হলো মা ভক্ত, এই হলো ভগবান। তাই আজ ভগবান আসে তার কাছে, কার কাছে? বলে যার নয়নে জল আছে আর হৃদয়ে ভক্তি আছে। ভগবান ধন দেখে আসে না, ভগবান ভক্তি দেখে আসে। তাই আসুন আমরা এ জীবন ধন্য করি, পূর্ণ করি, ভক্তি জীবন পালন করি, গোবিন্দের সেবায় এই দেহ মন জৈবন সময় থাকতে লাগাই। সময় গেলে আর ভজন হবে না। আজ পরাশরী মা আমার আর ভক্তবিদুর নিজের ঘরে আজ গোবিন্দ লাভ করল। তাই মহাজন বলল, আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আহা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ কি আনন্দ, কি আনন্দ, আনন্দ ধরে না, আহা, কি আনন্দ, কি আনন্দ, আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না। আহা, আনন্দ ধরে না, আজ নিজ গৃহে কৃষ্ণ পেল, আনন্দ ধরে না, ওই নিজ গৃহে কৃষ্ণ পেয়ে আনন্দ ধরে না, আহা, আনন্দ ধরে না, আনন্দ ধরে আজ না, নিজ গৃহে কৃষ্ণ পেল, আনন্দ ধরে না, ওই নিজ গৃহে কৃষ্ণ পেল আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আহা, আনন্দ ধরে না, আজ নিজ গৃহে গৌর পেল, আনন্দ ধরে না, ওই নিজ গৃহে কৃষ্ণ পেয়ে আনন্দ ধরে না, আজ আনন্দেতে জয় দেয়, জি আনন্দেতে জয় জয়, আজ আনন্দেতে জয় দেয়, আজি আনন্দেতে জয় রে, জয় জয় উলু দেয়, আনন্দেতে জয় দেয়, জয় জয় উলুদায় আনন্দেতে আমার জয়, মাঝে শঙ্খ ধ্বনি দেয়। আহার মাঝে